জামাতের যদি একটা ভোট দিতে পারি আমি, তাহলে মনে করুন বেহেশতে তো যেতে পারবো। জামাতে ভোট দিলেই আসলে জান্নাত নিশ্চিত, এই কথা। জি জি, এই কথাটা খুবই ভালো, এটা সবার মুখে মুখে আছে। মার্কার সাথে জান্নাতের সম্পর্ক নাই, আছে ইসলামের সাথে, আছে ধর্মের সাথে। ধর্মের সাথে কর্ম মিলাইলে জান্নাত পাওয়া যায়, ইসলামের সাথে নিজেকে আত্মসমর্পণ করলে জান্নাত পাওয়া যায়। কিন্তু কোনো পাল্লায় ভোট দিলে বা কোনো মার্কায় ভোট দিলে জান্নাত পাবে, এই কথাটা যারা বলে নির্বুদ্ধিতার কারণে বলে, এদের বিবেকটা অনেক ক্ষেত্রে দুর্বল আছে অথবা আবেগে বলেছে, ঠিক হয়নি। আর এগুলো বলা উচিত নয়, এগুলো সাধারণ মুসলমানদের আকীদাকে বিনষ্ট করে। যে আসলে কে জান্নাতি আর কে জাহান্নামী, কে মুসলমান রইল আর কে মুসলমান রইল না, এর মাপকাঠি কোনো ব্যক্তির কথায় না, এটা হবে কোরআন এবং সুন্নাহর কথায়। ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি, সেখানে আপনার বহু শিরক মেনে নিতে হবে, বহু পাপ মেনে নিতে হবে, সেগুলি সংস্কার করতেও পারবেন না, ক্ষমতা নেই। হ্যাঁ, কারণ জাতি ওইরকম তৈরি হয়নি। আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচুড়ির নাম ব্যবহার করছেন ইসলামের, কিন্তু ইসলাম কখনো কায়েম করবেন না। এটা আপনাদের দুনিয়ার স্বার্থ কায়েম করা, কেউ দুনিয়াদারি করে করছে আর কেউ আপনি ইসলামকে পুঁজি করে করছেন। আপনি এইভাবে ধোঁকা দিবেন না। যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর লুটে পুটে খাচ্ছে, তারা আপনার ইসলামের অপব্যবহার, ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো। যে ওদেরকে সবাই চেনে, কেউ মনে করে না যে ওদেরকে ভোট দিলে নাকি হবে। আমি স্পষ্ট ভাষা, আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিলে নাকি হবে কেউ বলবেন? কেউ বলবেন না। কিন্তু জামাত ইসলামের ভোট দিলে জিহাদ হবে, এটা ওরা সবাই বিশ্বাস করে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।